বর্তমানে বাংলাদেশের একটা বিষয় হয়তো আপনারা সকলেই খেয়াল করছেন এবং আমিও বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করছি এবং বোঝার চেষ্টা করছিলাম অনেকদিন যাবৎ যে গণভোটে হ্যাঁ ভোট দিক। মানে সোশ্যাল মিডিয়াতে আমি যখনই ঢুকছি বাংলাদেশের যত নিউজ আসছে আরকি, মানে সব নিউজের মধ্যে কমন হয়ে গেছে নিউজটা গণভোটে হ্যাঁ ভোট দিন। এখন কথা হচ্ছে এই যে গণভোটে হ্যাঁ ভোট, গণভোটে না ভোট এর মানেটা কি? হ্যাঁ, এর মানেটা কি? যদি আপনি গণভোটে না ভোট দেন তাহলে কি হবে? আর যদি আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন তাহলে কি হবে? আমার খুবই কনফিউশন ভিতরে কাজ করছে। তবে আজকে সেই রিলেটেড একটা নিউজ দেখবো এবং ইন ডিটেইলস জানবো। ভিউয়ার্স আজকে আমি কি, কেন, কিভাবে আমার ফেভারিট বাংলাদেশ একটা ইউটিউব চ্যানেল এটা। তো এই কি, কেন, কিভাবে ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে গণভোটে হ্যাঁ ভোট দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, ভিউয়ার্স আজকে সেটাই জানবো যে কি হবে যদি আপনি গণভোটে হ্যাঁ ভোট দেন। ভিউয়ার্সগণ আমি রুবাত আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলার ট্রিক্স ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা জেনে আসি। লেটস গেট স্টার্টেড। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনেই একটি গুরুত্বপূর্ণ গণভোটও আয়োজন করা হবে। এই গণভোটের উদ্দেশ্য হল রাষ্ট্র সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি নেওয়া। ভোটাররা হ্যাঁ ভোট দিলে রাষ্ট্র পরিচালনার কাঠামো, ক্ষমতার ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা এবং নাগরিক অধিকারের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় বড় ধরনের পরিবর্তন আসবে। আর না ভোট দিলে দেশের শাসন কাঠামো আগের মতোই থাকবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণকে হাঁ ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছে, কিন্তু এখনও দেশের অধিকাংশ মানুষ আসলে জানেই না আগামী গণভোটে হাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে। হাঁ বা না ভোটের পক্ষে বিপক্ষের বিষয়গুলো নিয়েই আলোচনা করা হবে কি, কেন, কিভাবে এই পর্বে। গণভোটের একটি বড় অংশই হল নির্বাচন পরিচালনা এবং রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান সংস্কারের পক্ষে। সে কারণে গণভোটের ব্যালটে হাঁ ভোট দিলে যেসব বিষয়ে পরিবর্তন আসবে সেগুলোর মধ্যে অন্যতম হল তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকারি দল নিজেদের ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সেই সাথে সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। আওয়ামী লীগ যেমন সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আইন পাশ করে নিয়েছিল, গণভোটে হাঁ ভোট দিলে আর কোনো সরকার নিজেদের সুবিধামতো আইন বানাতে পারবে না। অন্ততপক্ষে আইন বানানোর আগে জনগণের কাছ থেকে মতামত নিতে হবে। সংসদের ডেপুটি স্পিকার হতে হবে বিরোধী দল থেকে। গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটিসমূহের সভাপতিও বিরোধী দল থেকেই নির্বাচিত হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি দল যত মেয়াদেই ক্ষমতায় যাক না কেন, কোনো দলের কোনো ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সেই সাথে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। তার মানে একটি বিল আইনে পরিণত হতে হলে শুধু নিম্নকক্ষেই নয়, বরং উচ্চকক্ষেও তা একইভাবে পাশ হতে হবে। গণভোটে ভিউয়ার্সগণ আমি এইটুকু অংশ দেখার পর যতটুকু বুঝলাম বাকি অংশটা তো আপনাদের সঙ্গে দেখবই। এইটুকু অংশ দেখার পরে আমি যতটুকু বুঝলাম হ্যাঁ ভোটে যদি ভোট দেয় বাংলাদেশিরা, ঠিক আছে, তাহলে আমার মতে বাংলাদেশে ভালো ভালো চেঞ্জেস গুলো আসবে। ঠিক আছে, বাংলাদেশের গত সরকার শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু ইচ্ছে মতো আইন তারা তৈরি করে নিয়েছে, বাতিল করেছে, কিন্তু এখন যদি বাংলাদেশের মানুষজন গণভোটে হ্যাঁ ভোটে ভোট দেয় তাহলে এই ইচ্ছে মতো আইন তৈরি করা সরকারি দল আর পারবে না এটা করতে, সেটা বুঝতে পারছেন। আরো অনেক বিষয় দেখতে পেলাম, আসলে খুবই অবাক হলাম এবং বিষয়টা দেখার পর খুবই ভালো লাগলো। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং এইটুকু অংশ দেখার পরে আমিও আপনাদেরকে সাজেস্ট করছি গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিবেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। হাঁ ভোট দিলে দেশের বিচার ব্যবস্থা সহ নাগরিকদের বেশ কিছু মৌলিক সুবিধা প্রাপ্তি সহজ হবে। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে এবং সাধারণ জনগণ আবারও উপজেলা পর্যায়ে বিচার প্রাপ্তির সুবিধা পাবে। অনগ্রসর গোষ্ঠী হিসেবে সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। সেই সাথে নাগরিকের মৌলিক অধিকারের সংখ্যা বাড়ানো হবে।
উদাহরণ হিসেবে ইন্টারনেট সেবাকে একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার সরকার ইন্টারনেট সেবা কখনো বন্ধ করতে না পারে। বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রপতি যে কোনো দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের ইচ্ছেমতো ক্ষমা করতে পারেন, কিন্তু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে ভুক্তভোগী পরিবারের অনুমতি ছাড়া রাষ্ট্রপতি কোনো অপরাধীকে ক্ষমা করতে পারবেন না। বাংলাদেশ বাঙালি অধ্যুষিত হলেও এদেশের পার্বত্য অঞ্চলসহ সারা দেশে আরও বেশ কিছু ভাষাভাষী জনগোষ্ঠী আছে। হ্যাঁ ভোটের মাধ্যমে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষারও সাংবিধানিক স্বীকৃতি আদায় হবে। তার মানে আপনি যদি চান ভবিষ্যতে কোনো একটি দল সকল ক্ষমতা কুক্ষিগত না করুক, তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, আর না ভোট দিলে কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না। গণভোটের সাথে সম্পর্কিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জুলাই সনদ। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জুলাই সনদের আলোকে সংস্কার কার্যক্রম অগ্রসর হবে। জুলাই সনদ আসলে কি এবং এই সনদ নিয়ে এত আলোচনা সমালোচনা কেন, সে সম্পর্কে জানতে চাইলে কিভাবে এই ভিডিওটি দেখতে পারেন। তো ভিউয়ার্স কোন সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন, আমিও দেখতে পেলাম। আসলে যে বিষয়গুলো বুঝতে পারলাম, মানে খুবই ভালো লাগলো বিষয়গুলো দেখার পরে। তো ভিউয়ার্স কোন আপনারা অবশ্যই বাংলাদেশের গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিবেন, ঠিক আছে? না দেবেন না। তো ভিউয়ার্স কোন আপনি যদি গণভোটে হ্যাঁর পক্ষে থাকেন, মানে হ্যাঁ ভোটে ভোট দেন, তাহলে বাংলাদেশের মধ্যে ব্যাপক কিছু পরিবর্তন আসবে, যেগুলো আমার মতে প্রতিটা জনগণের একটা চাওয়া এবং ইচ্ছা থাকে। দেখুন, আগে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের সরকার যেটা বলতো বাংলাদেশের নাগরিকদের সেটাই মানতে হতো। এখন সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে যায় বা রাষ্ট্রপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে যায়, তাহলে অবশ্যই গণভোটের মাধ্যমে, মানে জনগণের কথায়, আপনাদের কথায়, জনগণের কথায় সেটা অনুমোদন করা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং অপরাধের ক্ষেত্রে যে বিষয়টা হবে, বাংলাদেশ, ভারত এবং এই দেশগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ধর্ষণের মতো সমস্যা হয়, অনেক বেশি অপরাধ হয়। আমি ধর্ষণের বিষয়টা দিয়ে আপনাদেরকে বোঝাই। যদি কোনো অপরাধী অপরাধ করে, ধর্ষণ রিলেটেড বা খুন রিলেটেড কোনো অপরাধ করে, তাহলে তাকে চাইলেই আর আদালত মাফ করে দিতে পারবে না। ভুক্তভোগীর পরিবার যদি চায় তাহলে তাকে মাফ করতে পারবে বা এরকম কিছু একটা হবে। আর যদি পরিবার চায় তার শাস্তি হোক, তাহলে তাকে কঠোর শাস্তি দেয়া হবে। এই বিষয়টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ভিউয়ার্স কোন যদি গণভোটে হ্যাঁ ভোট দেন, তাহলে রাষ্ট্র আপনাদের কোথায় থাকবে, আপনাদের কোথায় চলবে। সরকার আপনাদের উপর কর্তৃত্ব দেখাতে পারবে না। শেখ হাসিনা সরকারের মতো আপনাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স কোন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের সম্পূর্ণ নিউজটা, কিভাবে ইউটিউব চ্যানেল আজকে সম্পূর্ণ নিউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের আমার এই রিয়েকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।